ফুল দিয়ে ভরপুর পুরা ভার্সিটি। ও অসাধারণ দৃশ্য, বহির্বিশ্বের মতো এত সুন্দর একটা পরিবেশ। আসলে প্রকৃতি দিয়ে ভরপুর পুরো ভার্সিটি। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এমন একটি ভার্সিটিতে আসলাম যে ভার্সিটির নাম শুনলে একটু বোঝা যায় আসলে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, আসলে আমাদের কোনো কিছু শিক্ষণীয় বা শেখার আগ্রহটা থাকে বা শেখার আগ্রহটা প্রকাশ পায় শুধুমাত্র ভার্সিটি থেকে। হ্যাঁ, তো দেখেন আমি এমন একটা ভার্সিটিতে আছি, তো সেই ভার্সিটিটা চমৎকারভাবে সাজালো গোছালোভাবে কিন্তু আছে। হ্যাঁ, বহির্বিশ্বে যেরকম ভার্সিটিগুলো থাকে তো সেমভাবে। তো এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আসলে এখান থেকে শিক্ষা অটোমেটিকভাবে নিতে পারবো, কারণ এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। একটা সাজালো গোছালো একটা পরিবেশ কীভাবে তৈরি করতে হয়, যে কোনো কিছু করতে একটা পরিবেশ দরকার। দেখেন আজকে এখানে আশপাশে একটা ময়লা পর্যন্ত কিন্তু নেই। তো সেমভাবে আমরা যদি ব্যবসা বাণিজ্য আগায় যেতে চাই, তো এখানে আমাদের প্রথমে কি করতে হবে, পরিবেশটাকে গোছালো করতে হবে। এই গোছালো করা পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু অগোছালো থাকবে। আর এটার পরিবেশটা বজায় রাখার জন্য ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তো জায়গা না আমরা যদি যে কোনো একটা পরিবেশে ভালো একটা পরিবেশ পাই, তাহলে কিন্তু একটা ময়লা ফেলার মতো কিন্তু আমাদের বিদায় বাঁধবে। তো এই চিন্তা ভাবনা করে আমি যদি বলি আমরা প্রত্যেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার একটা সিস্টেম নিয়ে আসি, তাহলে দেখবেন অটোমেটিকভাবে আমাদের একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে সুন্দর। অবশেষে আমরা দুজন পরিত্যক্ত অবস্থান করতেছি ইন্টারন্যাশনাল ভার্সিটি, যেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি নামে পরিচিত। বহির্বিশ্বে দারুণভাবে পড়ালেখার মান থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে আসলে এই ভার্সিটি থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেমন পরিবেশটা অসাধারণভাবে কাজ করে যাচ্ছে, কারণ যে কোনো আমাদের ভার্সিটি হচ্ছে যে কোনো কিছু শেখার একটা জন্য এই ভার্সিটিতে আমরা যদি এই পরিবেশগুলো সম্পর্কে না শিখি, তাহলে কোনো কিছু আমি দেখিনি। অন্য কোনো অনেক ভার্সিটিতে ঘুরছি, কিন্তু এরকম পরিবেশ আসলেই হয় না। তো পরিবেশটা গোছালো, চারদিক দিয়ে প্রকৃতি দিয়ে ভরা, চমৎকার। তো আশিক কিছু বলতে পারেন, কেমন লাগতেছে আজকে পরিবেশটা? খুব ভালো। এরকম পরিবেশে সকলের আসা দরকার কি না? জি, অবশ্যই। মাঝে মাঝে এরকম যারা ভার্সিটিতে পড়েও না তাদেরও আসা দরকার, তাহলে ভার্সিটিতে পড়ার একটা আগ্রহ জাগবে। তো আশা করি পরবর্তীতে যারা এখনও আসতে পারেন এই ধরনের ভার্সিটিতে, তারা আসলে ঘোরার উদ্দেশ্য নিয়ে একদিন আসবেন, দেখবেন নিজেদেরও ভালো লাগবে, এমনকি এই বাংলাদেশের কালচারটা অনেক ভালো লাগবে।